এদেশে আমার মতো আরও অনেকেই আছেন যারা প্রতিদিন ওষুধের কষ্ট পেয়ে ওষুধ কিনে খেতে পারেন না, এই কষ্ট নিয়ে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আমি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করতে পারি, তারা হয়তো প্রকাশ করতে পারেন না, কারণ তাদের পূর্বপুরুষ দেখা যাচ্ছে যে অনেক নাম করা ছিল। আর আমার পূর্বপুরুষ নাম করা থাক অথবা না থাক, আমি বলতে পারি, কারণ আমি সত্য প্রকাশে ইচ্ছুক। এই যে আমি বাংলাদেশের নাগরিক, মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে ভোট চাইলেন, আমি ওনার নৌকা প্রতীকে ভোট দিলাম। আজকে নৌকা মার্কার কোনো লোকজনের কোনো খবর নেই। মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছ থেকে প্রতারণা করে ভোট নিয়েছেন, সিটিং করে। মাননীয় প্রধানমন্ত্রী একদম সিটিং মানুষ, তাকে বলে গণতন্ত্রের মা। আসলে তিনি গণতন্ত্রের মা না, তিনি অনেকগুলো ব্যাপারে সিটিং করেছেন। প্রথম সিটিং করেছেন, তিনি বলেছিলেন বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে তিনি চাকরি দিয়ে দেবেন। আমার বাড়িতে 2-3টে বেকার ছেলে, যাদেরকে লালন পালন করতে আমার নাভিশ্বাস অবস্থা, তাদের চাকরি নেই। আর আমার প্রতিদিন 400 টাকার ওষুধ লাগে, আমি টাকার জন্য ওষুধ কিনে খেতে পারি না। অথচ মাননীয় সেতুমন্ত্রী কোথায় যান? আই মিন মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে যান উনি ট্রিটমেন্ট হতে যান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, আর আমি বিনা চিকিৎসায় মারা যাচ্ছি। তাহলে কি বলবেন? এই দেশে যারা রাজনীতিবিদ আছে, যারা ক্ষমতায় আছে, এর ভিতরে বড় বড় সিটিং আছে। এরা মুখে বলে জনগণ সকল ক্ষমতার উৎস, কিন্তু কাজেই কিছুই না। নিজে বিলাসপ্রিয় জীবনযাপন করে, অথচ দেশের যারা মালিক, যাদের টাকা দিয়ে তাদের বেতন হয়, এই ওকে নিয়ে চলে যাও এখান থেকে, যাদের টাকা দিয়ে বেতন হয়, সেই শ্রমজীবী মানুষের, জনগণের পয়সা দিয়ে যারা বেতন নিয়ে আজ বিলাসিতে জীবনযাপন করেন, তাদের চিকিৎসা দেশে হয় না, তাদের চিকিৎসা হয় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে। আর আমরা দেশের থেকে আমরা একটু চিকিৎসা সেবা পাই না। তাহলে এই যে সমস্ত এমপি, মন্ত্রী, মিনিস্টার আছে, এগুলো কিসের দরকার, কি কাজে লাগে? আমাদের গরিবের রক্ত শোষণ করে তারা ভালো আছে। আমি এটাই জানিয়ে যেতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী বড় সিটিং। তারপরে সিটিং হচ্ছে আপনার এই যে কাদের সাহেব, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চান, উনি হচ্ছে আর এক সিটিংয়ে দেশ গেছে ভরে। এদেশের জনগণ যে কত কষ্টে আছে তা বলার কোনো অপেক্ষা রাখে না। কেন রাখে না? কারণ আমি কথা বলছি এজন্যে। অনেকেই বলে না, ভয়ে বলে না, যদি জেল জরিমানা হয়ে যায়, এই ভয়ে কেউ কোনো কথা বলে না। আজকে রাষ্ট্রের কি অবস্থা? যারা রাজনীতি করছেন, যারা পদে আছেন, তারা বিলাসপ্রিয় জীবনযাপন করছেন, আর যারা দেশের সাধারণ মানুষ না খেতে খেতে তাদের পুষ্টিহীনতায় তারা ভুগছেন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে গেলাম, আপনি হলেন এদেশের বড় সিটিং। আপনি আমার কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন, বাট ভোট আপনি নিয়েছেন, কিন্তু ভোটের বিপরীতে প্রজাপালনের যে প্রতিশ্রুতি দিয়ে আপনি আমার কাছ থেকে ভোট নিয়েছেন, আপনি সেভাবে প্রজাপালন করতে পারেন না। আমার মনে হয় আপনার না থাকাই আর ভালো, কারণ আপনার মতো শাসক যদি ক্ষমতায় থাকে তাহলে এদেশের মানুষ অনেক কষ্ট পাবে। আমি দীর্ঘদিন ধরে এটা ফেসবুকে বলে আসার চেষ্টা করেছি, বহুত অনুনয় বিনয় করেছি। আপনি নৌকা মার্কায় কেন ভোট চাইলেন আমার কাছে? নৌকা মার্কায় যদি আপনি ভোট না চাইতেন তাহলে আমি আপনাকে ভোট দিতাম না। তা আপনাকে ভোট দিয়েছি কী জন্য? আপনি সে কোনো খোঁজখবর রাখেন? আপনার এমপি কোথায়? আপনার ডিসি সাহেব কোথায়? আপনার টিওনো সাহেব কোথায়? আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোথায়? তারা কি কোনো খোঁজখবর রাখে? দেশের সাধারণ মানুষের অবস্থা কি? দেশের মানুষ ওষুধ কিনে খেতে পারে না, হাসপাতালে গেলে ওষুধ পাওয়া যায় না, এগুলো আপনি খোঁজখবর নেবেন না? আপনি এ দেশ ও দেশ ঘুরে বেড়াচ্ছেন, আপনি দেশের উন্নয়ন করতেছেন। আর যে দেশের মানুষ ভাত পায় না সে দেশের আবার উন্নয়ন কি? যে দেশের মানুষের ভাতের অভাব, সেই দেশের কিসের উন্নয়ন? যে দেশের মানুষ টাকার জন্য ওষুধ কিনে খেতে পারে না, দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার ভিতরে আমি একজন, সে দেশে কিসের উন্নয়ন? আপনারা কিসের উন্নয়ন করেন? এই সমস্ত উন্নয়ন বলতেছেন, যারা গভর্নমেন্ট জব করেন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়ে
তারা দেশ ছেড়ে পালাচ্ছেন, আর আমরা যারা দেশ ছেড়ে পালানোর মতো নেই, আমরা তো পালিয়ে যেতে পারবো না, কারণ আমরা গরিব, আমরা ফকির, আমাদের পালানোর কোনো জায়গা নেই। তাহলে আমরা এদেশে থাকবো? আমাদের রক্ত শোষণ করে আপনারা অনেক টাকা পয়সা তৈরি করে এদেশ থেকে পালিয়ে পালিয়ে চলে যাবেন, আর আমরা না খেয়ে মরবো, আমাদের চিকিৎসা সেবা হবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি আসলে 1 নম্বর